অর্থাৎ বাচ্চাদেরকে, পরিবারকে এমনভাবে তৈরি করতে হবে যে স্ত্রী আমার বাড়ির মহিলারা মারা গেলেও মাদুলি ধারে বাড়ে যাবে না, মারা গেলেও ওই পড়াপড়ির দিকে যাবে না। অর্থাৎ তাদেরকে যদি এক ঘরেও করা হয়, সমাজচ্যুত করা হয়, সরকারি ঘর এসছে, প্রেসার দিচ্ছে যে আমাদের মসজিদে না আসলে ঘর দেওয়া হবে না, ও ঘরের মুখে লাথি মেরে বলবে আকীদার সঙ্গে আপোষ করবে না, বেদাতের সঙ্গে আপোষ করবে না, সহি আকীদার সঙ্গে আপোষ করবে না, তবেই পরবর্তী জেনারেশন তৈরি হবে, তবেই আমাদের পরিবার তৈরি হবে, তবেই আমরা আগামী জেনারেশনকে সহি দিনের উপর রেখে যেতে পারবো। এটার জন্য দায়ী আমরা মনে করছি স্ত্রী সন্তানদেরকে শুধু ভালো ভালো পোশাক দিতে হয়, খেতে দিতে হয়, বিবি বাচ্চার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা যেমন আপনার জিম্মেদারি, ঠিক তেমনিভাবে বিবি বাচ্চার মধ্যে দিন কায়েম করা আপনার জিম্মেদারি। বিবি বাচ্চার যেমন ভালো পোশাক, ভালো খাদ্য, তাদের ভবিষ্যতে চিন্তা করা আপনার জিম্মেদারি, ঠিক তেমনিভাবে আপনার পরিবার, আপনার বিবি বাচ্চা কিভাবে সালাত আদায় করবে, কিভাবে পর্দার মধ্যে থাকবে, কিভাবে দিন শিখবে, এটা ইমাম সাহেবের দায়িত্ব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়াহলিকুম নারা, তোমাদের পরিবারকে বাঁচাও। অর্থাৎ দিন যেমন আপনাকে শিখতে হবে, আপনার পরিবারেও দিন শেখার পরিবেশ গড়ে তুলতে হবে। সাহাবায়ে কেরামের জামানায় আমরা দেখলাম রাসূলের কাছ থেকে তারা যেটা শিখতো, জানতো, সেটাই আবার পরিবারে গিয়ে বলতো। এখন আপনার স্ত্রীকে যদি ইমাম সাহেব দিন শেখাতে চায়, তাহলে হিতে বিপরীত হবে। অর্থাৎ কাছা বেঁধে মাথায় টুপি দেওয়া যেমন তেমনই হবে। অর্থাৎ আপনার কাছা বাঁধা হচ্ছে ফরজের খেলাপ, মানে একজন কাছা, মানে বোঝা যাচ্ছে তো, লুঙ্গিটাকে কাছা বেঁধেছে, সে ফরজ খেলাপ করে মাথায় টুপি দিয়েছে। সতর ঢাকা হচ্ছে ফরজ, মাথায় টুপি না দিলে তার কোনো গুনাহ নেই, ইসলামিক সৌন্দর্য দিলে ভালো, আলহামদুলিল্লাহ। এখন হুজুর বলা ভুল হবে, যারা মূর্খ নামাজি তারা মনে করছে যে না, টুপি খোলা যাবে না, অথচ কাছা বেঁধে পাট ছিলছে। এটা যেমন হলো ঠিক তেমনই হবে। আপনার স্ত্রী যদি ইমাম সাহেবের কাছে কোরআন শিখতে চায়, আপনার মেয়ে, অর্থাৎ বালেগা মেয়ের কথা বলছি আমি, বাচ্চা হলে তো ভিন্ন কথা, বড় মেয়ে যদি ইমাম সাহেবের কাছে কোরআন শিখতে চায়, তাহলে কি হলো, এই কাঁচা বেঁধে মাথায় টুপি দেওয়ার মতো হলো। আপনি তাকে দিনী শিক্ষা দিতে চাইছেন, দিনের নীতিমালাকে জবেহ করে দিয়ে। আপনার স্ত্রীর সঙ্গে কি ইমাম সাহেবের পর্দা নাকি? জরুরি কথা পর্দার মধ্যে দিয়ে বলতে পারে, কিন্তু আপনার স্ত্রীকে যদি ইমাম সাহেব সামনাসামনি বসিয়ে কোরআন শেখাতে যায়, তাহলে তো ফিতনা সমূহের কোনো অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি শুধু অন্ন বস্ত্র বাসস্থান নয়, হাসরের ময়দানে এই প্রশ্ন করা হবে না, তোমার জিম্মাদারিতে আমি আমার বান্দা অমুক বান্দিকে রেখেছিলাম, সপ্তাহে কয়দিন গোশ খাইয়েছিলে, সপ্তাহে কয়দিন মাছ খাইয়েছিলে, সপ্তাহে কয়দিন ডিম খাইয়েছিলে, কেমন উন্নত মানের সুতের পোশাক দিয়েছিলে না টেরিকটের, অর্থাৎ তাদের মার্বেল লাগানো বাড়িতে রেখেছিলেন না মাটিতে, এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। অর্থাৎ আপনি যে মানের খাওয়াবেন, রাসূল বলছেন সেই মানেরই তাকে খাওয়াতে হবে। আপনি যে মানের পড়ছেন, তাকেও সেই মানেরই পড়াতে হবে। কিছু কিছু জিম্মাদারি, তার অন্ন বস্ত্র বাসস্থান পেশাব পায়খানা জিম্মাদারি আপনার উপর জিম্মাদারি, কিন্তু আপনাকে জিজ্ঞাসিত হতে হবে যে আপনার অধীনস্থ যে সমস্ত ব্যক্তিকে আমি রেখেছিলাম, তাদের প্রতি আপনি দিন কতটা কায়েম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনার স্ত্রীর প্রতি, আপনার বাচ্চার প্রতি, আপনার পরিবারে আপনি দিন কতটুকু কায়েম রেখেছেন, এটা আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। অথচ আমরা যে বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে সেই বিষয়ে আমরা উদাসীন। অচেত আমি আপনি বুকে হাত বেঁধে যাব, দুদিন জেনারেশনকে যদি তৈরি করতে না পারি, পরিবারকে তৈরি করতে না পারি। আমি আপনি তো এই 3 বছর ধরে খুতবা শুনে বেদাত কি জানলাম, শিরক কি জানলাম, অনেক সহিহ আকীদা জানলাম, মহিলারা এখনও জানেনি, মহিলারা এখনও কনফিউশনের মধ্যে আছে। তাই তো সারা গ্রামের লোক কি ভুল করছে, এত বড় বড় হুজুর কি ভুল করছে, এতদিন পীর সাহেবরা ভুল করছে। অর্থাৎ আমাদের মহিলারা এখনও বিপদে পড়লে, গালে ঘা হলে ওষুধ না খেয়ে, এখন আমাদের সহিহ আকীদার মহিলার কথা বলছি, তারা বলছে যে এরকম কি লেবু পড়া না কি হাবি যাবি হাড্ডা বাড্ডা মাদুলি টাদুলি এইসব চিন্তা ভাবনা। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাইছি, আমরা কম বেশি 3 বছর খুতবা শুনে যতটুকু উন্নতি হয়েছে, বাড়িতে উন্নতি হয়নি। পরিবারকে যদি আমরা তৈরি করতে না পারি, এই মসজিদে একদিন বেদাতি মসজিদে তৈরি হবে। অর্থাৎ এই মসজিদটাতেই একদিন বেদাতি কার্যক্রম হবে যদি আমরা আমাদের জেনারেশনকে তৈরি করতে না পারি। বোঝা গেল কি? ওই জন্য জেনারেশনকে তৈরি করতে হবে, পরিবারকে তৈরি করতে হবে। তার জন্য মসজিদ কমিটির উদ্যোগ নিতে হবে যে আলাদা করে কোনো প্রোগ্রামের দরকার নেই, আলাদা করে কোনো যদি জলসা আমরা নাও করি, শুধুমাত্র এই খুতবা যদি 52টি শোনা যায়, যেমন আপনারা কম বেশি বুঝেছেন, মহিলারা কিন্তু তার 10%ও বোঝেনি। কেন? তারা এই খুতবা শুনতে পায় না।
আর যদিও বা আগে মাইকে খুতবা হতো, ওই গল্প করে আর শোনে, এক কান্দে ঢুকে এক কান্দে বার করে দেয়। এই জন্য মসজিদ কমিটির উদ্যোগ নিতে হবে কীভাবে মেয়েদের মসজিদ অ্যাজ সুন অ্যাজ পসিবল, কত শীঘ্রই সম্ভব মেয়েদের মসজিদ করা যায়, তাদের জুম্মা সলাতের ব্যবস্থাপনা করা যায়। কিন্তু অবশ্যই বুঝতে হবে, মূল্যায়ন করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে, উপলব্ধি করতে হবে। এটা শুধুমাত্র মসজিদ না, এটা মসজিদের সাথে সাথে দাওয়া সেন্টার, মসজিদের সাথে সাথে দিনী মার্কাজ, এবং এটা এলাকার মধ্যে একটা প্রাণকেন্দ্র। এবং এখানে মাদ্রাসা হচ্ছে, আগামীতে ছেলেদের মাদ্রাসা হবে, মেয়েদের মাদ্রাসা হবে, মেয়েদের মসজিদ হবে, এত কিছু পরিকল্পনা। আর যেইখানে হবে তারাই পুরো বেখবর যুবক। এবং যতগুলো আমাদের 30টা পরিবার, আমি মনে করি অনেক বেশি, যে 10টা পরিবারও হয়, 10টা পরিবারের মধ্যে 10টা বাচ্চা হলে এই 10টি বাচ্চাকে যদি আমরা সহি দিনের শিক্ষা দিয়ে যেতে পারি, অর্থাৎ বেদাত সম্পর্কে সচেতন করতে পারি, এরাই আগামী দিন মসজিদে টিকে রাখবে। নচেত আমরা রফলদিন করে মসজিদে চলে যাব, আর শুধু নামে মসজিদে লেখা থাকবে মোহাম্মদী মসজিদ, সহি আকিদের মসজিদ। অনতি বিলম্বে 50-100 বছর পরে আবার হয়তো এখানে বেদাত চালু হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলি, আমার ছেলে বাগানে পড়ে গেছে একটা বিয়ের অনুষ্ঠানে, তা বলছে, খোকা তুমি এরকম করে সালাত পড়ছো কেন? বলছে এটা সহি হাদিস। বলছে আমরা যেটা করি, বলছে জয়ীফ হাদিস। আমি ভালো মন্দ বলছি না, আমি বলছি বাচ্চার মাথার মধ্যে এমন একটা জিনিস ঢোকানো হয়েছে, ও 40 বছর ধরে নামাজ পড়ে, ও সহি জয়ীফ কার বলে জানে, এও জানে না, কিন্তু এর এমন একটা চিন্তা চেতনা ঢোকানো হয়েছে, এটি সহি, এটি জয়ীফ, এটি বেদাত, এটা শিরক। অর্থাৎ বাচ্চাদেরকে, পরিবারকে এমনভাবে তৈরি করতে হবে যে স্ত্রী আমার বাড়ির মহিলারা মারা গেলেও মাদুলি ধারে বাড়ে যাবে না, মারা গেলেও ওই পড়াপড়ির দিকে যাবে না। অর্থাৎ তাদেরকে যদি এক ঘরেও করা হয়, সমাজচ্যুত করা হয়, সরকারি ঘর এসছে, প্রেসার দিচ্ছে যে আমাদের মসজিদে না আসলে ঘর দেওয়া হবে না, ও ঘরের মুখে লাথি মেরে বলবে আকীদার সঙ্গে আপোষ করবে না, বেদাতের সঙ্গে আপোষ করবে না, সহি আকীদার সঙ্গে আপোষ করবে না, তবেই পরবর্তী জেনারেশন তৈরি হবে, তবেই আমাদের পরিবার তৈরি হবে, তবেই আমরা আগামী জেনারেশনকে সহি দ্বীনের উপর রেখে যেতে পারবো।